কেন সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না যে একটা বড় অ্যামাউন্ট দিয়ে শহীদ পরিবারকে সম্মানিত করবেন? কেন পারছেন না প্রতিটি শহীদ পরিবারের একজনকে চাকরি দেওয়ার জন্য দ্রুত বাস্তবায়ন করতে? চিকিৎসার ব্যবস্থা করবেন, তাদের তালিকা তৈরি করবেন এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবেন এবং তাদেরকে প্রতি মাসে ভাতার ব্যবস্থা করবেন যতদিন পর্যন্ত সুস্থ না হন, এবং যারা চাকরির উপযোগী নয় পরিবারের কোনো একজন সদস্যকে চাকরি দেবেন, সেই দাবি আমরা প্রথম দিন থেকে জানিয়ে আসছি। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক যে একটা রাষ্ট্র তাদের যে অগ্রাধিকার প্রয়োজন ছিল, যাদের বিনিময়ে আজকে নতুন বাংলাদেশ, তাদের কোরবানির স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রের পক্ষ থেকে তাদের জন্য যে ধরনের ব্যবস্থা করার দরকার ছিল সেই তুলনায় রাষ্ট্র খুবই অপ্রতুল কার্যক্রম করেছেন, এবং যেটা এমন আমলাতান্ত্রিক জটিলতা যে একজন সাধারণ আহত এবং শহীদের পরিবারের পক্ষে এখান থেকে তাদের পাওনাটা পাওয়া এটা অনেক বেশি কঠিন। এটা দুর্ভাগ্যজনক। আমি আজকেও এই সরকারের প্রতি আহ্বান জানাতে চাই যে সরকারের দায়িত্ব হচ্ছে শহীদ পরিবারের পাশে দাঁড়ানো, শহীদ পরিবারকে আর্থিক অনুদান। একটা সরকার 2000 শহীদকে যদি 1 কোটি টাকা করে দেন তাহলে তো 2000 কোটি টাকা হয়, লক্ষ লক্ষ কোটি টাকা এক একজন মেরে দিয়েছে বাংলাদেশ। হয় না? কেন সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না যে একটা বড় অ্যামাউন্ট দিয়ে শহীদ পরিবারকে সম্মানিত করবেন? কেন পারছেন না প্রতিটি শহীদ পরিবারের একজনকে চাকরি দেওয়ার জন্য দ্রুত বাস্তবায়ন করতে? কেন পারছেন না যারা আহত তাদের ট্রিটমেন্টের যাবতীয় ব্যবস্থা করতে? কেন সরকার পারছেন না যারা অনেক বেশি আহত, যাদের দেশে ট্রিটমেন্ট সম্ভব নয়, প্রয়োজনে বিদেশে তাদেরকে পাঠিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন, চিকিৎসা করবেন? কেন সরকার পারছেন না? সরকার অগ্রাধিকারে যদি ভুল করে তাহলে দেশ এবং জাতি ক্ষতিগ্রস্ত হবে। যারা দেশের জন্য গৌরব এনে দিয়েছে ওই সমস্ত দেশের সূর্য সন্তানদেরকে সম্মানিত করা, শ্রদ্ধা জানানো, রাষ্ট্রের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে জাতির সামনে বীর হিসেবে তুলে ধরার জন্য যে সামগ্রিক ব্যবস্থাপনা রাষ্ট্রের পক্ষে করা উচিত ছিল, রাষ্ট্র সেটি করে নাই। আমি রাষ্ট্রকে অবিলম্বে এই দিকটির প্রতি আমরা নজর দেওয়ার জন্য, পদক্ষেপ নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। আপনারা খুশি হবেন যে বাংলাদেশ জামাত ইসলাম ইতিমধ্যেই 917 জন শহীদের 2500 পৃষ্ঠা 10 খণ্ড বই লিখা সম্পন্ন করে প্রেস ক্লাবে আমিরে জামাত এই বইয়ের মোড়ক উন্মোচন করেছেন। আলহামদুলিল্লাহ।